আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আশা করি ভালো আছো। তো আজকে ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আজকের ভিডিওর টাইটেলটি হলো আইটেল A100C মাত্র ৳৭,৭৯০ ওয়াও! মানে এন্ট্রি লেভেল বাজেটের আজকে আমরা একটা ফোন দেখতে চলেছি। সেটা আমরা রিভিউ দেখে প্লাস তোমাদেরকে নিয়ে কি করব? রিঅ্যাকশন করব বা রিঅ্যাক্ট করব। তো ভিডিওটি নিয়েছি অবশ্যই জালটেক চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। তার আগে একটাই কথা, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো চলো আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3 আসসালামু আলাইকুম। আমরা এমন অনেকেই রয়েছে যারা একটা স্মার্টফোন কিনতে চায় কিন্তু বাজেটটা খুবই কম বলতে অনেকের কাছে 10,000 টাকাও বেশি মনে হচ্ছে, চাচ্ছেন ওকে 10,000 টাকার কমে একটা ফোন কিনতে। তাদের এটা জন্য আজকে আসলে নিয়ে হয়। আসলাম আইটেলের A100C মডেলের। ওয়াও! ডিজাইনটা দেখো ভাই, ডিজাইনটা যদিও Oppo-র অনেক ফোন এরকম মানে ক্যামেরা শেপের যে ডিজাইনটা Oppo-র অনেক ফোনে আমরা এরকম পেয়েছি, ঠিক আছে? বাট ডিজাইনটা দেখে মনে হচ্ছে না এটা একটা ৳১০,০০০ কম, মানে ৳১০,০০০ কম দামের ফোন, ঠিক আছে? মানে ৳৭,০০০ ফোন মনেই হচ্ছে না। মানে ডিজাইন বিল্ড কোয়ালিটি দেখেছি খুবই একটা মানে ২০,০০০-২২,০০০ টাকার ফোন যেরকম হয় ওরকম মনে হচ্ছে। তো ডিজাইনটা আসলে সুন্দর, ইউনিক না বাট ডিজাইনটা আসলে সুন্দর, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। এই ফোনটি এই মুহূর্তে ডিভাইসটির অফিসিয়াল দাম ৭,৭৯০ টাকা। এটা ওকে। দেখে বলেন বা হাতে নিয়ে কোনোভাবেই কিন্তু মনে হয় না যে এতটা কম টাকার ফোন হাতে নিয়েছে। বিশেষ হুম, করে রেয়ার প্যানেলের ডিজাইনটা, হ্যাঁ, সেটাই। মিল রয়েছে Oppo X9 এন্ড OnePlus 15 এর সাথে। সেটাই বললাম, মানে Oppo X9, মানে আমি বলছিলাম Oppo-র কথা, সরি মানে Oppo-র কথা এরকমই বলেছি। যাই হোক, তারপরও ডিজাইনটা আসলে মিল আছে। আর ডিজাইন দেখে মনে হচ্ছে না এটা একটা ৳৭,৭৯০ টাকার ফোন, যেটার বিল্ড কোয়ালিটি দেখে খুবই সুন্দর মনে হচ্ছে, বিশেষ করে রিয়ার প্যানেল, হ্যাঁ? তো ওভারঅল ডিজাইনটাই ভালো, খারাপ না। তোমাদের কাছে ডিজাইনটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও। তো চলো ভিডিওটি আবার প্লে করি। এয়ার প্যানেলের ডিজাইনটা কিন্তু অনেকটাই মিল পাওয়া যাচ্ছে। হুম। তবে চলেন দেখি মাত্র ৭,৭৯০ টাকায় আইটেলের A100C ফোনটা আসলেই কেমন হচ্ছে। ওকে, বক্সের দেখা যাক। ভিতরে একটা কেস দেয়া ওয়াও! হয়েছে যেটা ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার সিলিকন কেস, যেটা কিন্তু আসলেই সুন্দর। এই কেসটা আসলেই বেশ প্রিমিয়াম লাগে। হ্যাঁ? আমরা কিন্তু মানে মিড রেঞ্জে যেসব ফোনগুলো পাই, মানে Redmi বলো, Xiaomi বলো, যাই হোক, মানে ওইসব ফোনের মধ্যে কি আমরা হোয়াইট কালার বা পানি কালারের কি কেস পেয়ে থাকি। বাট ওটার তুলনায় এটা কিন্তু বেশ একদম মনে হয় কি প্রিমিয়াম লাগে বেশি। যেটা এক কথায় ইমপ্রেসিভ। তো এটা দিয়েছে ৳৭,৭৯০ টাকার বাজেটের ফোনে। তো যেটা আসলে গুড সাইন। তো চলো বিউটি প্লে করি। আর 10 ওয়াটের চার্জার রয়েছে, সাথে ওকে। USB টাইপ সি কেবল আচ্ছা, এন্ড আচ্ছা, সিম আচ্ছা। ইজেক্টর পিন। কেসটি সিলিকনের, এটা ট্রান্সপারেন্ট না বা হোয়াইট কালার না, যে কারণে দীর্ঘদিন ব্যবহার করা যাবে, হলুদ হয়ে যাবে না। ফোনের সাথে অবশ্যই। লাগানোর পরে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। বেশ প্রিমিয়াম ফোনটা খুব লাগছে, একটা খারাপ না। বাল্কি মনে হচ্ছে না। এই ফোনটা দুইটা কালারে পাবেন, পিওর ব্ল্যাক আর টাইটানিয়াম গোল্ড। আমাদের হাতেরটা টাইটানিয়াম গোল্ড কালার, যেটার ওকে। বডি ফ্রেম রেয়ার প্যানেল প্লাস্টিকের কিন্তু ম্যাট ফিনিশিং এর, যে কারণে হাতের আচ্ছা। ছাপ যেমন সহজে পড়বে না, তেমন সহজে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনাটাও কিন্তু অনেকটাই কম। ওকে। রাইটে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। এইটার আনলক স্পিডটা কিছুটা স্লো, হ্যাঁ একটু দেরি করে আনলক হওয়ার সময়, বাট মিসরিড করতে দেখা যায়নি। ওকে। মানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা যেটা দিয়েছে বাজেট হিসেবে ঠিক আছে। মানে তোমার সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, তো যেটা বাজেট হিসেবে মানানসই বলা যায়। আর একটু হ্যাঁ দেখলাম স্লো। এটা যেহেতু তোমার বাজেটটা ৭,৭৯০, মানে ৳১০,০০০ টাকার কম দামের একটা ফোন। তো ওই হিসেবে বাজেট হিসেবে ঠিকঠাক আছে, খারাপ না। তো ওভারঅল মোটামুটি ভালোই। তো চলো বিউটি প্লে করি। ক্যামেরা মডিউলটা দেখলে মনে হয় এখানে দুইটা ক্যামেরা দেয়া হয়েছে, বাট ক্যামেরা আছে একটাই। আর নিচে যে জায়গাটা, এই জায়গাটায় মূলত আয়ার রিমোট দেয়া হয়েছে। তার মানে এই ও। ফোনটা ব্যবহার করে আপনারা স্মার্ট টিভি বা এসি এগুলা কন্ট্রোল করতে ওকে, পারবেন। ওকে, ওকে। সিম কার্ড স্লট লেফটে রয়েছে, এখানে দুইটা ন্যানো সিম কার্ড, সাথে একটা এসডি কার্ডও ব্যবহার SD করা কার্ড, যাবে। আচ্ছা। বটমে রয়েছে 3.5 mm। ওয়াও! 3.5 এর একটা হেডফোন জ্যাক পাচ্ছি, যেটা কিন্তু আমরা মানে বিগ বাজেটের ফোনের মধ্যে কি পাই না। বিশেষ করে লো রেঞ্জ থেকে মিড বাজেট বলো, হাই বাজেট বলো বা ফ্ল্যাগশিপ ডিভাইস বলো, ওগুলো যদি থিকনেস মোটা হয় তারপরে কি আমরা 3.5 এর হেডফোন যে জ্যাকটা এটা পাই না। বাট আমরা দেখো একটা ৳১০,০০০ টাকা কম দামের ফোন, ঠিক আছে? ৳১০,০০০ টাকার নিচে ৳৭,৭৯০ টাকার ফোনের মধ্যে কি আমরা হেডফোন জ্যাক পাচ্ছি, যেটা কি গেমারদের জন্য খুবই একটা ইম্পোর্টেন্ট, মানে আসলেই মানে যারা গেমিং করো তাদের জন্য বেশি ভালো, প্লাস যারা গান শুনতে পছন্দ করো তাদের জন্য আসলেই ভালো। তো এটা একটা গুড সাইন বলা যেতেই পারে, হ্যাঁ? তো অবশ্যই লো রেঞ্জ থেকে মানে সরি গাইস, মানে হাই রেঞ্জ থেকে শুরু করে মিড রেঞ্জে যেসব ফোনগুলো আছে তাদের শেখা উচিত যে একটা হেডফোন জ্যাক দেওয়া এটা আসলেই দরকার। মানে দরকার বলা যায় আসলেই। তো চলো বিউটি প্লে করি। অডিও পোর্ট, ফোনটাতে এফএম রেডিও কিন্তু থাকছে, সাথে আচ্ছা। চার্জিং এর জন্য টাইপ সি পোর্ট দেয়া ওকে, হয়েছে। ওকে। মিলিটারি টেস্ট সার্টিফিকেশন রয়েছে, মানে আচ্ছা। কম টাকায় ফোন কেনা হচ্ছে মানে এই না যে এটা নরমাল একটা ফোন বা বিল্ড কোয়ালিটি খুব একটা ভালো না। ফোনটা ভালো। হাতে নিয়েও বেশ সলিড এন্ড ডিউরেবল মনে হচ্ছিল। ভালোই। মানে মিলিটারি গ্রেডের সাপোর্ট পাচ্ছি এরকম একটা বাজেটে ফোনে, যেটা আসলে ইমপ্রেসিভ। তো চলো বিউটি প্লে করি। সব মিলিয়ে ফোনটা ডিজাইন এমন করছে যেটা দেখে যে কারোরই পছন্দ হবে। তবে ডিসপ্লে কোয়ালিটি কেমন এবার চলেন সেটা জেনে আসি। ওকে, দেখা যাক। 6.6 ইঞ্চের HD+ রেজোলিউশনের
IPS LCD প্যানেল দেওয়া হয়েছে, যেখানে ওয়াও! মানে এটাও ভালো। মানে আমরা ৭,৭৯০ টাকার মধ্যে আইপিএস ডিসপ্লে পাচ্ছি। এটাও কিন্তু অনেক সময় না, অনেক ফোনে আমরা পাই না। হ্যাঁ? টিএফটি এরকম ডিসপ্লে অনেক ফোনে পেয়ে থাকি। বাট এটা আইপিএস ডিসপ্লেটা দিয়েছে, এটা আসলে ইমপ্রেসিভ। বাট ওয়াটার ড্রপ নচ দিয়েছে, এটাও বাজেট হিসেবে মানানসই। বাট আমার ওয়াটার ড্রপ নচ একেবারেই পছন্দ না। তো আছে, বাজেট হিসেবে ঠিক আছে। আর বেজেলগুলো অনেক মোটা। বিশেষ করে লোয়ার বেজেলটা অনেক মোটা, আর সাইডের বেজেল, আপার বেজেল এগুলো বেশ মোটাই। হ্যাঁ? তো বাজেট হিসেবে এটা মানানসই, এটা খারাপ না। তো চলো বিউটি প্লে করি। 90 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে, আর এই ডিসপ্লে 400 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। ওকে, ওকে। ফোনটা যখন আমরা আউটডোরে সরাসরি রোদ্রের ভিতরে ব্যবহার করছিলাম, তখন ব্রাইটনেসটা একটু কম মনে হয়েছে, ভিজিবিলিটি আচ্ছা, কিছুটা আচ্ছা। কম পাওয়া যাচ্ছিল, যেটা একেবারে স্বাভাবিক, যেহেতু বাজেট ফ্রেন্ডলি একটা ফোন। তবে বেসিক কাজগুলো করে নেওয়া যাচ্ছিল। আমার কাছে মনে হয়েছে বাজেট হিসাবে এই ফোনের ব্রাইটনেস ঠিকই আছে। ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে, যে কারণে দেখতে কিছুটা ওল্ড স্টাইলের মনে হয়। লোয়ার চিনটাও একটু উঁচু মনে হয়েছে, অনেক মোটা, লোয়ার চিনটা উঁচু নিয়ে না। সমস্যা নাই। বাট ওয়াটার ড্রপের জায়গায় যদি 500 নচ দেওয়া হতো, তাহলে কিন্তু খেলাটা আসলেই ভালো হতো, সেটাই। ইউটিউবে 1080p রেজোলিউশনের ভিডিও দেখা যায়, তবে সব ভিডিও না, কিছু কিছু ভিডিও 720p, আবার কিছু ভিডিও 1080p রেজোলিউশনে দেখা যাচ্ছিল। ইউটিউবে ভিডিও দেখতে সমস্যা হয়নি। শার্পনেস, ডিটেইলস, একটা বাজেট ফ্রেন্ডলি ফোন হিসাবে ডিসপ্লের কালার কোয়ালিটি না, ওভারঅল ভালোই, খারাপ না। মানে তোমার মানে যে বাজেটে ফোনটা এসেছে, ওই বাজেট হিসেবে ফোনটার ডিসপ্লেটা আসলে ঠিকঠাক আছে, মোটামুটি কালারফুল। হ্যাঁ, হালকা শার্পনেস, ডিটেইলসের ঘাটতি আছে, বাট তোমার বাজেট তো দেখতে হবে, তাই না? তো ওভারঅল ঠিকঠাকই আছে, খারাপ না। আর ওয়াটার ড্রপ নচের বদলে যদি আসলে পাঞ্চুল কাটারটা দিত, তাহলে আসলেই ভালো হতো। বাট যেটা দেয়নি, এটা মানে মেনে নেওয়ার মতোই বলা যায়, কারণ যেহেতু এটা বাজেট ফ্রেন্ডলি ফোন, তো এটা মানতেই হবে। তো চলো বিউটি আবার প্লে করি। হয়েছে। কিন্তু পিওর 90 হার্টজের যে মজাটা, সেটা কিন্তু এই ডিসপ্লে থেকে পাওয়া যাচ্ছিল না। টাচ রেসপন্স রেটটা ভালো থাকলেও মনে হচ্ছে ডিসপ্লেটা 60 টু 90 হার্টজে ঘোরাফেরা করছে। মানে Okay, okay. সব সময় 90 হার্টজ এক কথায় পাওয়া যায় না। বেশি অংশ সময় মনে হচ্ছিল যে 60 হার্টজে ডিসপ্লেটা চলছে। আচ্ছা, সাউন্ডের জন্য সিঙ্গেল স্পিকার রয়েছে, লাউড স্পিকার আচ্ছা। একটাই, এবং সাউন্ড বাই ডিটিএস। চলেন একটু আমরা সাউন্ড টেস্ট করে দেখি কেমন শোনা যায়। ও, সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই, খারাপ না। সাউন্ড কিন্তু বেশ লাউড মনে হচ্ছে, তবে 90% এর উপরে গেলে সাউন্ডের ভিতরে ডিস্টরশন পাওয়া যাচ্ছিল। সো 80% 90% পর্যন্তই সাউন্ড কোয়ালিটি ঠিক আছে। বাট একটা সিঙ্গেল স্টোরি স্পিকার দিয়েছে, এটা না দিয়ে যদি একটা ডুয়েল স্টোরি স্পিকার দিত, তাহলে আসলেই ভালো হতো। যদিও এটা বাজেট ফ্রেন্ডলি ফোন, এটাও মাথায় রাখতে হবে। বাট দিলে দেওয়া যেতেই পারতো, যেহেতু এটা মানে ফোনটার ডিজাইনটা এত যেহেতু সুন্দর। তো ওভারঅল ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। লাউড আছে সিঙ্গেল স্পিকার হিসাবে, আর এই টাকার ফোন হিসাবে আমার কাছে মনে হচ্ছে সাউন্ড কোয়ালিটি খারাপ না। যতই কম টাকা দিয়ে ফোন কিনি না কেন, ক্যামেরাতে কিন্তু সবসময় আমাদের আকর্ষণ থাকেই। এই ফোনের পিছনে 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, আর সেলফি ক্যামেরা রয়েছে 5 মেগাপিক্সেল। পিছন ক্যামেরাতে পোর্ট্রেট মোডে ছবি তোলা যায়, ব্যাকগ্রাউন্ড ব্লার দেখতে খারাপ লাগছিল না। কোনো কোনো ছবিতে এইচডি খুবই দারুণ করতে পারছে, মানে দেখে ভালো লাগছিল ছবিগুলো আর কি। মোটামুটি ওকে, ন্যাচারাল আছে কিছু কিছু। হ্যাঁ, কিছু কিছু ছবি ন্যাচারাল মনে হচ্ছে, বাট ওভারঅল মোটামুটি লেগেছে এই আর কি। বাজেট ফ্রেন্ডলি ফোন, এর থেকে ভালো ক্যামেরা, এর থেকে ভালো ছবি আশা করতে পারো না তুমি। তো ওভারঅল হ্যাঁ, যেটা ব্যাকগ্রাউন্ড ব্লার, যেটা ওটা অবশ্যই মোটামুটি ভালোই, খারাপ না। আর ছবির কোয়ালিটি মোটামুটি, হ্যাঁ, অনেক শার্পনেস, ডিটেলসের ঘাটতি আছে অবশ্যই, বাট তোমার যেহেতু এটা বাজেট ফ্রেন্ডলি ফোন, তো ওটা মাথায় রাখতে হবে অবশ্যই। তো মোটামুটি কাজ চালানোর মতো এই আর কি। তো চলো বিউটি প্লে করি। এক্সপোজার ব্যালেন্স করতে যায়, একটু উলটপালট করে ফেলে। ব্যাকগ্রাউন্ডে যখন অতিরিক্ত আলো আসে, ওয়াশ আউটের দিকে নিয়ে যায়। শার্পনেস ওকে আছে। আমরা বেশ কয়েকটা ছবি তুলেছি পোর্ট্রেট মোডে, ল্যান্ডস্কেপ মোডে। আপনারা ইমেজ স্যাম্পলগুলো দেখলে এই ফোনের ইমেজ সম্পর্কে মোটামুটি কাজ চালানোর মতো। সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেল, হ্যাঁ মেগাপিক্সেল যেহেতু কম, জুম করলে শার্পনেস ডিটেইলস কিছুটা কম পাওয়া যাচ্ছিল। স্কিন টোন আরেকটু সুন্দর হতে পারতো, আর একটু কালারফুল হলে দেখতে হয়তো ভালো লাগতো। সামনে এবং পিছনে বোথ 1080p 30fps এ ভিডিও শুট করা যায়, এটা কিন্তু ভালো লাগছে। অনেক বাজেট ফোনে আমরা দেখি সামনের ক্যামেরাতে 720p থাকে, বাট এই ফোনে আপনি 1080p রেজোলিউশনে সামনের ক্যামেরাতে ভিডিও শুট না, এটাও ভালো, খারাপ না। আমরা যদিও ভিডিওটা বেশ স্টেবল মনে হচ্ছে না, হ্যাঁ একটু কাপাকাপি মনে হচ্ছে। এখানে বাজেট ফ্রেন্ডলি ফোন এরকমই হবে স্বাভাবিক, বাট 1080p 30fps আমরা ভিডিও শুট করতে পারবো, যেটা আসলে গুড সাইন। তো এটা ওভারঅল ভালোই, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। ভিডিও স্যাম্পল দেখিয়ে দিচ্ছি। সামনের ক্যামেরা এই মুহূর্তে ভিডিও শুট হচ্ছে, এবং পিছন ক্যামেরার ভিডিও স্যাম্পল মোটামুটি ভালো, খারাপ না। বুঝতে পারবেন যে এই ফোন থেকে কেমন ভিডিও শুট করা যায়। 5000 mAh এর ব্যাটারি রয়েছে ফোনটাতে, আর 10 ওয়াটের চার্জার থাকছে বক্সের ভিতরে। এখানে আমি 15 ওয়াট আশা করেছিলাম। 10 ওয়াট মানে একটা বড় ব্যাটারি পাচ্ছি 5000 মানে 5000 mAh এর ব্যাটারি, বাট আমরা 10 ওয়াটের চার্জারটা, এটা অনেকটাই ছোট, মানে 5000 mAh মানে এর সাথে এটা আসলে যাচ্ছে না। কারণ এই ফোনটা চার্জ দিতে তাহলে 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে, মানে মিনিমাম 3 থেকে 3.5 ঘন্টা তুমি ধরে রাখতেই পারো, আমি এটা বলেই দিলাম। বাট 10 ওয়াটের না দিয়ে যে এখানে 15 ওয়াট বা 18 ওয়াট একটা চার্জার দিত, তাহলে আসলে মোটামুটি একটু ভালো হতো, বাট একটু চার্জটা কি তাড়াতাড়ি দেওয়া দিতে পারতো, বাট যেটা অনেকটাই ছোট। তো বাজেট হিসেবে ব্যাটারি ঠিক আছে, বড় ব্যাটারি, বাট চার্জারটা একটু আসলে অনেক ছোট হয়ে গেছে। 15 ওয়াট বা 18 ওয়াট দিলে আসলেই ভালো হতো। তো তোমরা কি একমত, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো চলো ভিডিওটি প্লে করি।
চার্জার তো সবাই দেয়, বাট 15 ওয়াট থাকলে একটু বেশি কিছু হতো আর কি। সেটাই। আচ্ছা, ব্যাটারি ব্যাকআপ কেমন পাওয়া যাচ্ছে এই ফোনটাতে? আপনি যদি হেভি ইউজ করেন তাহলে একদিনের কাছাকাছি সময় ব্যাকআপ টাইম পেয়ে যাবেন। এটা আর যদি ইমপ্রেসিভ। একটু লাইট ইউজ করেন, বেসিক কাজগুলো করেন, হালকা পাতলা ইন্টারনেট ব্যবহার করা, তাহলে দেখা যাচ্ছে আপনি একদিন প্লাস ব্যাকআপ টাইম পেয়ে যাবেন। মানে Okay. ওভারঅল আপনি একদিন ব্যাকআপ টাইম এই ফোন থেকে পেয়ে যাচ্ছেন। এই ফোনটা একটা মাত্র ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 4GB র্যামের সাথে 64GB স্টোরেজ, মানে 64GB ভেরিয়েন্ট একটাই। আর অ্যান্ড্রয়েড 15 গো এডিশন রয়েছে, লাইট এডিশনের ওএস, সাথে রয়েছে ইউনিএসওসি প্রসেসর, যেটা Oh, shit. ইউনিএসওসি T710। হ্যাঁ, বাজেট হিসেবে চিপসেটটা ঠিক আছে, ইউনিএসওসি T7-100, বাট এই চিপসেটটা আসলেই দুর্বল একটা মানে এন্ট্রি লেভেলের চিপসেট বলা যেতে পারে। এখানে যদি মিডিয়াটেকের G100 বা G80 বা G90 এরকম যদি চিপসেট দিয়ে আসতো তাহলে ফোনটা আসলে আরেকটু মানে কি পারফরমেন্সটা আরেকটু বেশি পেতাম বা আরেকটু ভালো হতো। বাট ইউনিএসওসির চিপসেট এটা মোটামুটি এন্ট্রি লেভেলের একটা চিপসেট, তো মোটামুটি হালকা পাতলা ওই যে মানে ভিডিও ওয়াচিং শুরু করতে, মানে ভিডিও ওয়াচিং মানে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এগুলো করতে পারবে। বাট গেমিংয়ের চিন্তা বাদ দিতে হবে আগে। যদি গেমিংয়ের চিন্তা করো তাহলে এই ফোনটা তোমার জন্য নয়। তো চলো বিউটি প্লে করি। ইউনিএসওসি শুনলে একসময় আমরা নাক ছিটকাতাম যে এইটা আবার এসওসি হলো নাকি, কিন্তু আস্তে আস্তে এর ফিডব্যাকটা ভালো থাকায় আমরা কিন্তু বেশ ভালো বাজেটের ফোনে মোটামুটি ওই রেগুলার সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এগুলো করতে পারবে আইটেলের আর কি। S26 আলট্রা নামের একটা ফোন আমরা রিভিউ করেছিলাম, যেখানে কিনা ইউনিএসওসির T7300 মডেলের এসওসিটা ব্যবহার হয়েছে। 20,000 টাকা প্রাইস রেঞ্জের একটা ফোন। ওই রেঞ্জে অফিসিয়াল মার্কেটে যতগুলো ফোন আছে সবগুলা ফোনকে খেয়ে দিতে পারবে ওই এসওসিতে যে পারফরমেন্সটা আমরা পেয়েছি। সো ইউনিএসওসি এখন ভালো বাজেটের ফোনে ব্যবহার হচ্ছে, ইউনিএসওসির ফিডব্যাক ভালো, এই এসওসি খারাপ না এক কথায়। কিন্তু এই ফোনটা কেমন চলেছে? লাইট ইউজেজের জন্য ঠিক আছে, যেহেতু 4GB র্যাম, এখানে অতিরিক্ত ভারী অ্যাপ্লিকেশন বা ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি অ্যাপ্লিকেশন যদি আপনি হোল্ড করে রাখেন তাহলে সমস্যা হবে। হ্যাঁ, ল্যাগ করবে, অবশ্যই ল্যাগ করবে। লাইট অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করলে ওই ব্যাপারগুলো লক্ষণীয় ছিল না। রেগুলার ইউজেজে সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন ব্যবহার করা, ভিডিও কলে কথা বলা, ইউটিউবে ভিডিও দেখা, মুভি দেখা, এইগুলা খুব ভালোভাবে ফোনটা হ্যান্ডেল করতে যেটা আমরা আগে বলেছি। 64GB স্টোরেজ রয়েছে। আপনি ফোনটা ব্যবহার করার সময় একটু খেয়াল করবেন যেন মিনিমাম 30% স্টোরেজটা খালি থাকে, তাহলে ফোনের স্টোরেজের উপরে কম প্রেসার পড়লে ফোনটা পারফরমেন্সটা ধরে রাখতে পারবে। আরেকটা ব্যাপার, এরকম বাজেট ফোনে খুব বেশি মানে প্রয়োজনের অতিরিক্ত অ্যাপ্লিকেশন ইনস্টল করলেও দেখবেন ল্যাগ দিচ্ছে, বেড়ে যাচ্ছে, পারফরমেন্সটা ধরে রাখতে পারে না। সো প্রয়োজনের বেশি অ্যাপ্লিকেশন আমার মতে না ইনস্টল করাটাই ভালো। Okay. আমি যতই বাজেট বলে চিল্লাই না কেন, গেম সবাই ইনস্টল করবে, গেম সবাই খেলার ট্রাই করবে। তো 2D টাইপের গেমগুলো খেলার জন্য ঠিক আছে, আপনি টুকটাক গেম টেম ট্রাই করতে পারেন, ওইগুলো হ্যান্ডেল করতে পারছিল। ফোনটার টার্গেট কাস্টমার তারা যারা মূলত লাইফে ফার্স্ট টাইম একটা স্মার্টফোন কিনতে যাচ্ছেন। আপনি স্টুডেন্ট মানুষ, অনেক কষ্ট করে টাকা পয়সা জমিয়েছেন, একটা স্মার্টফোন আপনার দরকার। পাশাপাশি আপনি যদি সিনিয়র কোনো পার্সনকে গিফট করতে চান বা সেকেন্ডারি ডিভাইস হিসেবে ব্যবহার করতে চান, এরকম একটা ফোন খুঁজছেন, তাহলে এই ফোনটাও আপনি দেখতে পারেন। Okay, আর okay. একটা বিষয় রয়েছে, আমরা কম বাজেটের ফোন বলতেই বুঝি দেখতে ভালো হবে না, বিল্ড কোয়ালিটি খারাপ হবে, সেই জায়গাটায় আইটেলের ফোন না, এটা build quality আসলেই ভালো, খারাপ এই না। ফোনটা দেখে হাতে নিয়ে কোনোভাবে বোঝা যায় না যে এটা 7,790 টাকা দামের একটা ফোন। আশা করি সেটাই। যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তারা ফোনটা সম্পর্কে বেশ ভালোই আইডিয়া পেয়েছে। Okay. আপনার কি মতামত রয়েছে সেগুলো কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। তো আমরা দেখে নিলাম আইটেল A100C, এটার ফুল রিভিউ। তো হ্যাঁ, বাজেট ফ্রেন্ডলি ফোন তো যা দিয়েছে মোটামুটি ভালো, খারাপ না। মানে ডিসপ্লেটা একটা IPS ডিসপ্লে আছে, যেটা বাজেট হিসেবে খুবই ভালো একটা ডিসপ্লে বলা যেতে পারে। মানে মোটামুটি কালারফুল, হ্যাঁ, মানে মিডিয়া কনজামশন করে খুবই ভালো হবে এই আর কি। যদিও ডিসপ্লের মধ্যে কি তোমার পাঞ্চল কাটার বদলে কি দিয়েছে তারা, ওয়াটার ড্রপ নট, যেটা আমার কাছে ভালো লাগেনি এই আর কি। বাট বাজেট ফ্রেন্ডলি ফোন হিসেবে কি এটা মানা যায়, না মানার মতো কিছুই নেই। বাট তোমার যেহেতু বাজেটটা কম, তো ওই হিসেবে এটা মানতেই হবে। আর বিল কোয়ালিটি এক কথা অসাধারণ, ওই যে বললাম, মানে ডিজাইনটা আসলে সুন্দর। প্লাস এটা ডিজাইনটা অনেকটাই ওপ্পোর একটা ফোন, মানে ওপ্পো বা OnePlus যাই হোক, এইসব ফোন থেকে একটু কপি করা। তো ওভারঅল বিল কোয়ালিটি খুবই সুন্দর। মিলিটারি গেটের সাপোর্ট আছে, হ্যাঁ সরি গাইস, মিলিটারি গেটের সাপোর্ট আছে, যেটা বিল কোয়ালিটি খুবই এক কথায় অসাধারণ। মানে ফেলে ফুলে দিলে বা পকেট ডিস্টেন্স থেকে যদি পড়ে যায় ফোনটা, তাহলে কি ভাঙার কোনো সম্ভাবনা নেই, যেটা একটা গুড সাইন। তো ওভারঅল বিল্ড কোয়ালিটি খুবই ভালো, ডিজাইন কোয়ালিটি খুবই সুন্দর, খারাপ না। আর ব্যাটারি পাচ্ছি 5000 mAh একটা বিশাল ব্যাটারি, যেটা দিয়ে তুমি মিনিমাম 2 থেকে 3 দিনের মতো ব্যাকআপ, 1 থেকে 2 দিনের মতো ব্যাকআপ পাবে। আর মোটামুটি ইউজ করলে 1 দিনের মতো ব্যাকআপ পাবে, যেটা গুড সাইন বলা যেতে পারে। বাট ব্যাটারির তুলনায় কি চার্জারটা অনেক ছোটো, 10 ওয়াটের চার্জার। এখানে যদি 15 ওয়াট বা 18 ওয়াটের চার্জার দিত তাহলে মোটামুটি ভালো হতো। বাট 10 ওয়াট দিয়েছে, এটা অনেকটা কম হয়ে গেছে। যদিও আমার কাছে আইটু দিলে ভালোই হতো, খারাপ না। তো ওভারঅল ভালো, খারাপ না। আর চিপসেট পাচ্ছি আমরা কি ইউনিএসওসি T100 এরকম, যাই হোক এরকম সামথিং, মনে নেই, ভুলে গেছি। মোটামুটি তুমি কি রেগুলার কাজ মানে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, তারপর ভিডিও ওয়াচিং, মিডিয়া কনজামশন এগুলো করতে পারবে, সমস্যা হবে না। আর 2D টাইপের গেমগুলো খেলতে পারবে হালকা পাতলা। আর পাবজি এগুলো থেকে দূরে থাকাই ভালো, কারণ হাই গ্রাফিক্স ওগুলো ওখানেই মানে খেলার উপযোগী ফোনটা না। তো তোমরা বুঝতেই পারছো কী করবে এই আর কি। আর ওভারঅল ফোনটা কাদের জন্য, যদি তোমরা মনে করো একটা সেকেন্ড হ্যান্ড ডিভাইস করছো, বা অনেকে কি বলে বাজেট অনেক টাইট, মানে 10,000 টাকা নিচে, 10,000 টাকা উপরে যাতে, মানে 10,000 তো কথা
মানে কি বলবো, তোমার বাজেট এরকমই যে ৭,৭৯০ টাকা এরকম বা ৮,০০০ টাকা, তারা ফোনটা দেখতে পারো অবশ্যই, ঠিক আছে? বা সিনিয়র আমাদের পরিবারে কি অনেক সিনিয়র সিটিজেন আছে, তাদেরকে তুমি ফোন গিফট করতে চাও, তাহলে এই ফোনটা কি একটা আদর্শ ফোন হতেই পারে, হ্যাঁ? তো ওভারঅল ফোনটা ভালোই, বাজেট ফ্রেন্ডলি ফোন হিসেবে খারাপ না। তো তোমাদের কাছে আজকে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদিও আমি একটু মাঝখানে একটু তোতলায় গিয়েছি, তো কেউ ডোন্ট মাইন্ড। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেন গেট দেবে। চলো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।